হ্যালো গাইস, আবার আমরা একসাথে চলে এসেছি জাস্ট একবার কানেক্ট হওয়ার জন্য। এখন জানোই ভ্যাকেশন চলছে, সো একটু কানেক্ট হতে এলাম অনেক দিন পর। সো কেমন লাগছে কানেক্ট হয়ে? দারুণ লাগছে। তো আজকে তো আর কি একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্যই এলাম। ইনসিডেন্ট ঠিক না, Incident ঠিক না, মানে মানে আমাদের একটা ভাবনা, হ্যাঁ, মানে আমাদের বলাটাও ভুল, আমার ভাবনা আর কি। এটা ভাবনা ঠিকই আছে, মানে বেকার আমরা মানে এতদিন মানে ধরে কষ্টটা ব্যাপারটা করছি কি কিন্তু হয়েছে দেখো, আমার বাড়ি থেকে আমার যে ব্যাংকে আজকে গেছিলাম, দুটো ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে আমাদের দুজনেরই। তো একটা ব্যাংক একটু দূরে, ওখানে খুব কমই যায়, কারণ ওখানে যেতে গেলে ওলা উবের করতে হয়, খরচা হয়ে যায়। তো খরচার ভয়ে মাঝে মাঝে যেটাতে যাই কাছে, আমাদের ওয়াকিং ডিস্টেন্সে আর একটা ব্যাংকে যাই। তো আজকে এত রোদ্দুর, এত গরম যে খানিকটা হেঁটেই, মানে মোড় থেকে বাড়ি থেকে একটু হেঁটেই আমাকে রিক্সা ধরতে হলো। গরমে প্রচণ্ড হাই টেম্পারেচার। এবারে সোমবার টাকা তুলতে গিয়ে দেখি ব্যাংকে বেশ বড় লম্বা লাইন। তো রিক্সাটাকে বলা ছিল যে আমরা আবার ফিরবো, তো খানিকক্ষণ মানে কাজটা করতে সময় লাগলো প্রায় 15 মিনিট। পরে এসে ও বেচারি একটু বয়স্ক মানুষ, তো বললো যে দিদি একটু এক্সট্রা 10 টাকা দিয়ে দেবেন। এমনি কথা হয়েছিল 50 টাকা। আচ্ছা, বাড়ি থেকে ব্যাংক, আমার বাড়ি থেকে ব্যাংক মানে ভালো যারা হাঁটে জাস্ট 5 মিনিটে পৌঁছে যাবে, ঠিক আছে। আমি তো একটু মানে স্লো হাঁটা, আর রোদ্দুর বলে বাধ্য হয়ে রিক্সা করতে হলো। তো সে আসা যাওয়া এবং ওয়েটিং চার্জ মিলিয়ে ওইটুকু ডিস্ট্যান্স সে নিয়ে নিল 60 টাকা। আমারও মায়া লাগলো। তো তারপরে আমি জল খেতে খেতে ভাবলাম, মাথায় হঠাৎ এলো যে এত পড়াশুনো, এত খরচাপাতি করে কি লাভ। মানে এত সিলেবাসের পড়ারও আমি না নামার সময় টাকাটা দিতে দিতে এমনি ভালোভাবে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কীরকম ইনকাম হয় ডেলি? মানে মোটামুটি এরকম 50-60 টাকা যদি 5-6 জনের থেকেও নেয়, তো 250-300 টাকা তো হয়েই যায়, এবং মাসে জাস্ট 9-10 হাজার টাকা ইজিলি। আমি ভাবলাম যে এত পড়াশুনো করে কী দরকার, বাকি যে দুটো সেমিস্টার আছে সে দুটোর যে মানে টাকাটা রাখা রয়েছে, ওটা দিয়ে একটা রিক্সা কেনা যায়। তো আর অটো কিনে দাও, রিক্সাটা আবার মানে এখন বডি ফিট নয়, তো অতটাও মানে মানে প্যাডলিং করতে হবে, প্যাডলিং করতে ই হবে। রিক্সা পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, সেটা বটে, হ্যাঁ তো তাও অটো, তাহলে এটা একদম ডিসিশন কিন্তু আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে ধরো কারণ মানে 10 টাকা করে, মানে ধরো 5 জনকে আমি তুললাম, তারপরে 50 করে আসবে। আদৌ প্লেসড হতে পারবে কিনা জানি জানি না তো, এবং টাকার ভীষণ ভীষণ প্রয়োজন, একটা আর্নিং মেম্বার তো দরকার। তাহলে সেইটা আমার মাথায় ভীষণ ঢুকে গেছে এখন, জানো তো, যে একটা অটো তো বেশ ভালোই ইনকাম করে না অটো ড্রাইভার, এবং সে যদি তার নিজের অটো হয়, 4-5টা ট্রিপে ধরো মানে একবারে তুমি ধরো 50, আবার রিটার্নে 50, মানে কারণ বিশেষ 5 করে জনকে তো তোলে। রিজার্ভ যারা করে, কারণ আমার মনে আছে আমি কলেজ স্ট্রিট থেকে রিজার্ভ করে আসতাম যখন টিউশন নিত আইএসসি, কারণ রাত্রির হয়ে যেত, তো তখন আর ওই ওয়েট করতে ইচ্ছে করতো না, তো রিজার্ভ করে চলে আসতাম শিয়ালদা থেকে। তো এরকমও তো আছেই অনেক মানুষ যাদের তাড়া থাকে, তাহলে সেক্ষেত্রে আরও একটু বেশি ইনকাম হয়। তাহলে অটোটাই ফাইনাল তো। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমার একটা বন্ধু আছে, তার বাবা মানে অটো চালিয়ে বেশ ভালোই, এখন তো তার ছেলেও ইনফ্যাক্ট আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, তো কোনো প্রবলেম নেই। তো তাহলে অটোটাই ফাইনাল, মানে এটা আমি ডিসিশনটা নিয়ে নিয়েছি যে তাহলে আর বাকি দুটো সেমিস্টারে আর পড়াশোনার দরকার নেই না, বেকার। কিন্তু আমি ভাবছি 3 বছরের যে খরচাটা হয়ে গেল, এইটা কি তো এখন হয়ে গেল, কারণ মাথায় বুদ্ধিটা তখন আসে, এখন এত লেটে এলো। আমার এমনিতেই লেটে করে দাও, কারণ ব্যাপার হচ্ছে আর কি করব, পড়াশোনা ওখানে একটা মানে চিন্তার ব্যাপার আছে যে আদৌ প্লেসড হবে কিনা। এত কিছু রগড়ানোর পরেই তারপরে দেখা গেল হলোই না কিছু। হ্যাঁ, অবশ্য সার্টিফিকেট একটা পাবে বিটেকে,
তো এইটা আমি আসলে তোমাদের থেকে সে বুদ্ধিটা পেই নিতে বা কি এলাম। লাভ, তারপরে আবার ভালো চাকরি পেতে গেলে আবার এমবিএ করতে হবে, আবার মাস্টার্স করতে হবে, অত পড়াশুনো করতে হবে, তার তো থেকে এটা ইজি বুদ্ধিটা আমার অপশন। মাথায় এসেছে, সো কোনো কাজই ছোট নয়, একদম ঠিক আছে। ইনফ্যাক্ট ওরা আরো বেশি ইনকাম করে, ওদের স্ট্রাগলটা অনেক বেশি হয়, কিন্তু যাই হোক এবং ইনকামটাও সাথী আমাদের সমান করে যেদিন স্বাধীন। ইচ্ছে হচ্ছে চালাচ্ছে, যেদিন ইচ্ছে হচ্ছে না চালাচ্ছে না, এবং একটু বৃষ্টি হলেই ওনাদের আবার রেট টেট বেড়ে যায়। তো আর একটু তাহলে যদি কি ফাইনাল তো এটাই। আরে একটু যদি বাজেট বাড়াতে পারো, একটা গাড়ি কিনে নাও, আমি ওলা উবেরের ধরো ড্রাইভার হয়ে গেলাম, আর একটু মানে আর কি একটু লোন টোন নিয়ে নাকি, এই একটু মানে অল্প গাড়ি আর স্বল্প। মানে ছোটখাটো একটা গাড়ি, ছোটখাটো গাড়িরও ভালোই দাম। সেকেন্ড হ্যান্ডই ধরো কিনলাম। তাহলে এটাই তাহলে মানে, আর বাকি দুটো সেমিস্টার তাহলে আর মানে যাচ্ছে না না। না ভাবছি এটা আর খুব ফাইনাল তো, না না আর কি হবে করে বেকার পড়াশোনা সেটা, করে হ্যাঁ। কি হয়। কি হয় বলো, কারণ এখন এই যে দেখো এই যে এসএসসি শিক্ষকরা স্ক্যাম, হ্যাঁ শিক্ষকরা লাইনে অনেক বসে কিছু আছে। দরকার নেই, হ্যাঁ, বলা তো যায় না কোন দিন হতো। কারণ তো প্লেস না হলে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই, গভর্নমেন্ট জব যদি না পাই মানে এইরকম সেটা তো করাপ্টেড এখন হয় এখন, মানে তাহলে বিশাল তো আর কিছু আকাশের না, চাঁদের মতন ব্যাপার সেইটাই হচ্ছে গভর্নমেন্ট জব সমস্যা। পাওয়া। ওই জন্য আর ঠিকই আছে, এটা খুব ভালো অপশন মোটামুটি আমার মনে আমার হচ্ছে যে বাজেটে হ্যাঁ, অটো হয়ে যাবে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি অটোটা রিক্সাটা করো, তারপর অটো সহজ করে হতো। আমি যা হয় করবো, হ্যাঁ। আর তো রিক্সাটা তো ওর পক্ষে অসুবিধা হবে ব্যালেন্স করে চালাতে, আবার দেখা গেল প্যাসেঞ্জার সমেত নিজেও উল্টে পড়ে গেল। আর কি আর তো হবেই, অফকোর্স সেটাই হবে, বুঝতেই পারছো। অটোটা আরেকটু কমফোর্টে চাইছে ওলা বা উবেরে, মানে ড্রাইভিংটা শিখে। তাহলে হ্যাঁ, এক মানে কাজ কর, সেটা আর আমার তুই পক্ষে তাহলে অসুবিধা একদম নেই। ডিসিশন নিয়ে নিয়েছিস কি? একদম মানে মানে এটা কমে আমার কিন্তু মানে খুব রাজি আমি একটু চাই অডিয়েন্সরাও তোমার মত দাও, মানে কোনটা আমার করা উচিত, কমেন্ট মানে যে সেকশনে বলো হ্যাঁ যে মানে কি করা অটোটা উচিত। ভালো হবে না ওলার উবেরের ড্রাইভার হওয়াটা ভালো হবে, এবার রিক্সাটা পারবো না গাইস, রিক্সাটা মানে পারবে না। ঠিক বুঝতে পারছো তো, মানে হ্যাঁ। তো আমার ইনফ্যাক্ট মানে নিউটাউনেও অনেকজন অটোওয়ালা, মানে আমি যখন কলেজে যাই, মানে নারকেল বাগান টু কলেজ, অটোওয়ালা ইনফ্যাক্ট তারাও মানে কিন্তু পড়াশুনো মানে 12 পাস অনেকেই আছে, কিন্তু ওলা উবেরের মধ্যে আমি মাস্টার্স, এবং হ্যাঁ ওলা উবেরের মধ্যে তো মাস্টার্সও ইনফ্যাক্ট একটা মেয়ে এখন বেশ ভাইরাল হয়েছে, এবং আমি ইউটিউবে দেখেও ছিলাম। হয়েছিল, কিন্তু মানে না, তাকে সে তো সত্যি সত্যি ইঞ্জিনিয়ারিং পাশ করে সে এরকম ওলা উবেরের মানে চালায়, ক্যাব চালায় সে। সিরিয়াসলি বলছি, কিন্তু আমি হ্যাঁ, মেয়েটার নামটা জানি না, আমি মোটা মনে পড়ছে না। আমার আমার কাছে তো কিন্তু দেখি না, এসেছিল, দেখতে ফিরে হবে, এসেছিল। হয়তো একবার দেখবো। সিরিয়াসলি বললাম, মানে ভালো একদম। শুধু এমন নয় যে তারা কিছু ভালো ডিগ্রি হোল্ডার, গ্র্যাজুয়েট তো আরামসে আর আছে। তোমরাও মাস্টার্স নিশ্চয়ই ফাস্টার্স দেখেই করে। থাকবে, মানে একটা যখন কারণ ভাইরাল এত এখন হ্যাঁ, চাকরির যা বাজার, তো কিছু একটা ভাবতেই হবে এরকম টাইপের কিছু। আর আর কি আই এম বিট সিরিয়াস কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখছি আর তাই, তোমাদের সাজেশন চাই, আর তুইও ভাব কিন্তু হ্যাঁ সিরিয়াসলি। ওটাই ভাবছি। আমার মনে হয় যে ওই চলো ড্রাইভিং এ একটা কোথাও আর ভর্তি হয়ে যায়, মোটামুটি শিখে কথা নিই, কথা হ্যাঁ। বলতে পারার মতো পড়াশোনা শিখে ওইটুকু গেছি। তো হ্যাঁ ও পেরে যোগ বিয়োগটা তো জানে, কি হবে ব্যাস, ব্যাস, আবার কি, সাফিসিয়েন্ট। আবার কি, তাহলে মিলাও হাত একদম, হ্যাঁ হ্যাঁ চলো। একদম। তাহলে Guys, এটাই থাকলো একদম ডিসিশন, যে ওলা উবেরের ক্যাবে মানে আগে ড্রাইভিং শিখছে, ভালোভাবে একটা লাইসেন্স নিতে হচ্ছে, মানে ঠিকঠাকভাবে ড্রাইভিং টেস্ট দিয়ে, পয়সা দিয়ে লাইসেন্স নিয়ে নয়, একদম। কারণ আলটিমেটলি গাড়ি চালাতে হবে, অ্যাক্সিডেন্ট হ্যাঁ। করলে বা কেস খেলে তো হবে না। না না তো ভালোভাবে ঠিকঠাক করে শিখে তাহলে এটাই ফুল অ্যান্ড ফাইনাল থাকলো। তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও, কারণ তোমরাই তো সব। একদম।